প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। সিল টিভির প্রতিদিন সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মাহবুবুল আলম মিলন। সাথে আজকের খবর বিশ্লেষণী আজকে আমন্ত্রিত অতিথি রোটারিয়ান রিনা কর্মকার, শিক্ষাবিদ ও সহসভাপতি, বাংলাদেশ মহিলা পরিষদ সিলেট। আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটির মূল পরিকল্পনায় আছেন শেখ নুরুল ইসলাম, আর মালঞ্চ বুক সেন্টারের সৌজন্যে আজকে অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে। মালঞ্চ বুক সেন্টারের স্বত্বাধিকারী জনাব অধ্যাপক আব্দুল লতিফকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা। মালঞ্চ বুক সেন্টারে অনেক দুষ্প্রাপ্য বই পাওয়া যায়, তাছাড়া দেশে বিদেশি অনেক অনুবাদ বই এখানে পাওয়া যায়। এই জন্য করে মালঞ্চ বুক সেন্টারে যারা পুরাতন বই, অর্থাৎ যে বইগুলো এখন বাজারে হারিয়ে গিয়েছে, সেই বইগুলো সন্ধান করার জন্য আমরা সিলটিভির পক্ষ থেকে আমরা আপনাদেরকে জানাই দিচ্ছি। প্রিয় দর্শক, প্রতিদিনে নয়, আজকেও তিনটি পত্রিকা এসছে আজকে সিলটিভি স্টুডিওতে। জাতীয় পত্রিকা আমার দেশ, সিলেটের স্থানীয় দৈনিক জালালাবাদ এবং শুভ প্রতিদিন। তিনটি পত্রিকায় আমি শিরোনাম পড়ে শোনাবো এবং অতিথির কাছে আমরা আলোচনা শুনব। প্রথমে নিচ্ছি আমার দেশ পত্রিকার খবর পড়ার আগে আজকে দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ সোমবার 12 জানুয়ারি 2026, 28 পৌষ 1432 বঙ্গাব্দ, 22 রজব 1447 হিজরি। প্রথমেই, যদিও সামনে নির্বাচন, কিন্তু পত্রিকার খবরটা একটু নির্বাচন না হয়ে অন্যমুখী একটি পত্রিকার প্রথম শিরোনামটি আমি পড়ে শোনাবো। পত্রিকার সেকাল একাল। মঈনুদ্দিন ফখরুদ্দিন ও শেখ হাসিনার আমলে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে বিশুদ্ধারে মেতেছিল কয়েকটি সংবাদপত্র, এখন সেগুলো ভুল পাঠাচ্ছে। আসলে প্রত্যেকটা জিনিসেরই আপনার সাথে একটু মানে মত প্রকাশ করি একটি, যে যখন যখন যেরকম হয় পত্রিকাগুলো কিন্তু সেই তালেই কিন্তু চলে, সেটাই আমরা এই জায়গাটাই আমার একটু মানে দ্বিমত। এই কারণেই বলি যে ভোর পাল্টাবে না, পত্রিকা তার নিজস্ব গতিতে চলবে, নিরপেক্ষ ভাবে কাজ করবে। নিয়ম যেটা সেটা আছে, যা ঘটনা ঘটবে, যে ইতিহাস সেটাই বলবে। এই ভোর পাল্টানোর এটা আমি পত্রিকার জন্য এবং সাংবাদিকতার একটা আমি কালো অধ্যায় মনে করি। কারণ কি, তারা তো নিরপেক্ষ থাকার জন্য, পত্রিকা এমন একটা সমাজের দর্পণ, সেখানে আমি সঠিকটা দেখতে চাই। আমি ভোর পাল্টে যাওয়াটা বিষয় না। আমি যদি সে যে কোনো পরিস্থিতিতে মানে সে যদি সেইখানে সততার পক্ষে, সত্যের পক্ষে যদি দাঁড়িয়ে থাকতে পারে, তখনই সেই পত্রিকা বা সেই সংবাদপত্র কিংবা সেই সাংবাদিক এখানে কিন্তু কথাটি এসেছে, কিন্তু আমরা দেখেছি অন্যভাবে বলতে এখন আরেকভাবে বলছে। এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা দেখবো আগামীতে যেন এটা না হয়। কারণ না, আমরা আগামীতে দেখতে চাচ্ছি না, আমরা এখন থেকেই দেখতে চাচ্ছি। হচ্ছেই, কিন্তু এই যে সামনে একটা নির্বাচন আছে, একটা নতুন সরকার হবে, তখন যেন এটা শেষ হয়, এটা আমরা এটা আশা করি। অন্য খবর আর আজকে কিন্তু নির্বাচনী খবর দিয়ে শুরু নেই। আরেকটি খবরও গুরুত্বপূর্ণ খবর, ইসলামী 2 এনজিওর 1000 কোটি টাকা লুট মনিরুলের। 2024 সালের জুলাই বিপ্লবের পর দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাবেক প্রধান মনিরুল ইসলাম বিরুদ্ধে বড় ধরনের আর্থিক অনিয়মের অনুসন্ধান পায়। আরো খবর, ইরানের নিরাপত্তা বাহিনীর 114 জন নিহত, বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ। আন্তর্জাতিক খবর, দেশের খবর আরো, নতুন পাঠ্য বইয়ে উঠে এলো ভোট ডাকাতির ইতিহাস। শিক্ষা বর্ষে নতুন বইয়ে যেহেতু এটা একটা ইতিহাসের একটা অংশ যখন আসবে, কিন্তু 1971 সালের ইতিহাস যেন না বলি যে পাঠ্য বই আমরা দেখেছি যে এর আগেও দেখেছি যে বারবার চেঞ্জ হচ্ছে, বারবার পরিবর্তন হচ্ছে। এটা সময় সাময়িক চেঞ্জ আসবে, সময় চেঞ্জ আসে, প্রতি বছর চেঞ্জের মধ্যে সমস্যা থাকে। একটা আন্দোলন হয়েছে, সে আন্দোলনের কথা আসবে, ভোট ডাকাতির কথা আসবে, কিন্তু এগুলো আসার পরে যেন আমরা 71কে যে যার জন্য যে স্বাধীনতা, এই জন্য মূল বিষয় হচ্ছে যে পরিবর্তন শুধুমাত্র যে ইতিহাসের তা না, যে কোনো পাঠ্যক্রম আমি দেখেছি পরিবর্তন প্রয়োজন আছে যুগের সাথে, কিন্তু বেশি হচ্ছে। আর তারপরে এইখানে যে বিষয়টা এসছে, নতুন ভোট ডাকাতির ইতিহাস। ইতিহাস মানে কি? ইতিহাস, সেই ইতিহাসের তো ধারাবাহিকতা থাকতে হবে, সেই ইতিহাসের সত্যতা থাকতে হবে। ইতিহাসকে বাদ দিয়ে কোনো ইতিহাস লেখা যাবে না। মানে আমি মনে করি যে দেখেন, বাংলাদেশ যে সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে প্রথম ইতিহাস। বাংলাদেশের জন্মটা হচ্ছে প্রথম ইতিহাস। সেই ইতিহাসকে রেখে, সেই ইতিহাসকে, এই একটা ইতিহাস করতে গিয়ে ওই জন্মটাকে ইতিহাস থেকে বাদ দিয়ে ইতি টানা যাবে না। হ্যাঁ, ওই ইতি টানা যাবে না।
সেটা ইতিহাস। তার প্রেক্ষিতে নতুন করে যে ঘটনা ঘটছে সেই সেগুলো ঘটনার যদি সত্যনিষ্ঠ হয়, বস্তুনিষ্ঠ হয়, সেটাও একটা অবশ্যই ইতিহাস। থাকবে, ইতিহাসে থাকতে হবে। অনেক কিন্তু অনেক ধন্যবাদ। কিন্তু আমরা আশা সাথে সাথে করবো, বিশ্বাস আমরা আশা করবো যে আমরা বাংলাদেশে জন্মটাকে জানি বাদ দিই না, কারণ সেখানে আমাদের যে রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে ৩৬ লাখ শহীদ, ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে, সম্ভ্রমের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছে, সেই সেই ইতিহাসটা, ইতিহাসটুকুর জন্য সেইটা পাঠ্যপুস্তকে বাদ প্রথম না থেকে যায়। তারপরে হ্যাঁ অনেক অবশ্যই। অনেক ধন্যবাদ। আপনি শিক্ষক হিসাবে সুন্দর বিশ্লেষণ আসছে, যেহেতু বই নিয়ে নাড়াচাড়া আপনার। আরো খবর, রাজনৈতিক খবর আবার আসলো। জামাতের জোটের সঙ্গে ৩০ আসনে এনসিপির সমঝোতা। এনসিপি নেতা এবং জামাতের আমিরের বৈঠকের ছবি সহ আসছে খবরটি। নির্বাচন ও পরিস্থিতি নিয়ে আলোচনা, গণভোট হায়ের পক্ষে প্রচারে নেমেছে এনসিপি। আরো নির্বাচনের খবর, নির্বাচনের প্রত্যেক ধাপে নিরপেক্ষতা ও স্বচ্ছতা জরুরি, ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশন প্রধান বললেন। এই ছিল। আরেকটি খবর আছে ভোট সংক্রান্ত ব্যাপার। মান্না ও আজাদি সহ প্রার্থী ফিরে পেলেন ৫৮ জন। মাহমুদুর রহমান মান্না এবং জামাতের নেতা আজাদির কথা বলা হয়েছে। মানে একটা ভালো কথা বলছিল যে আমি একই ২ জায়গায় আমি প্রার্থী হলাম, এক জায়গায় আমি আছি, আর এক জায়গায় আমি বাদ পড়ে গেলাম। সুতরাং এই ব্যাপারে উনি একটু কথা বলছিলেন। এটা এজন্য আমার মনে হয় এই বিষয়টা আমাদের এখনো কিছু দেখবেন। কিছু সনাতনী কিছু পদ্ধতি আছে, হ্যাঁ। এগুলোকে আধুনিকায়ন করা হোক এবং ছোটখাটো ভুল ত্রুটি বাদ দিয়ে যাতে করে একটা প্রার্থী টিকে যায়, তার জন্য ব্যবস্থা নেওয়া অবশ্যই উচিত। সঠিক থাকুক। আমরা শেষ পৃষ্ঠায় আসি। আমাদের দেশের শেষ পৃষ্ঠায় একটু দেশের গুরুত্বপূর্ণ একটি খবর। ন্যায় বিচারের আশায় রোহিঙ্গারা। আইসিজিতে গণহত্যা মামলার শুনানি আজ শুরু। সাংবাদিকদের দুদক চেয়ারম্যান, হলফনামা খতিয়ে দেখলে শেখ হাসিনা নির্বাচনের সুযোগ পেতেন না, সেটা আগের কথা বলা হয়েছে, ওই হলফনামাগুলোর কথা বলা হয়েছে আবারও। চিফ প্রসিকিউটর বললেন, আসামি পক্ষ ভাবছে নির্বাচন হলে আর বিচার হবে না। ওনার ব্যক্তিগত বক্তব্য এটা। বাধ্যতামূলক অবসরে কর পরিদর্শক রুমা পারভিন, স্বাক্ষর জালিয়াতি করে জাল জিওর জারি। ট্রাইব্যুনালে ১ম জুলাই হত্যা মামলার আসামির জামিন মঞ্জুর। নামে শিক্ষক, কাজে নিপীড়ক ছিলেন চাবির রোমান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চবি। আইন বিভাগের সহকারী অধ্যাপক হাসান মোহাম্মদ রোমানকে ঘিরে শিক্ষার্থীদের আন্দোলন এই প্রথম নয়, এর আগেও নানা বিতর্কিত কর্মকাণ্ডে তাকে পাওয়া গিয়েছিল শিক্ষার্থীদের কাছে। এই জন্য করে পত্রিকায় এসছে, নামে শিক্ষক, কাজে নিপীড়ক ছিলেন চাবির রোমান। আরো খবর, নির্বাচনকে ঘিরে প্রধান উপদেষ্টাকে ইভারাস আইজাস, নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে ইইও। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া নিয়ে আলোচনা হয়নি। হাইকোর্টের রুল, নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয়। এই ছিল আমার দেশের প্রথম পাতা এবং শেষ পৃষ্ঠার খবর। শুরু করা যাক। এটাতে তো আমরা আলোচনা করেছি, এটাও আমরা একসাথে পড়ে ফেলেছি যে তৎকালীন পুলিশের কর্মকর্তা যে কোটি কোটি টাকা, যে এটা আসলে আমরা দেখি শুধুমাত্র এই না, বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক যারাই ক্ষমতায় আসছে, যারা ক্ষমতায় থাকে, তারা বিভিন্ন সময় টাকা পাচার করে, যা আমরা এ পর্যন্ত কিন্তু দেখে যাচ্ছি। সুতরাং এই জায়গাটা মানে রক্ষক হয়ে যায়, ঢাল হিসেবে ব্যবহার করে তারাও এরকম অর্থবিত্তের মালিক হয়েছে। সুতরাং আমার মনে হয় যে প্রথমে যারা করবে, যারা আইন করবে, সেই আইন প্রণেতাদেরই আগে একটু জনগণ দেখবে আগামীতে এটা সুষ্ঠু বিচার হচ্ছে এবং আর ভবিষ্যতে কেউ করবে না। এটা সুষ্ঠু বিচার, এবং তাদেরকে আগে নিজেদেরকে সৎ থাকতে হবে। অনেক অনেক ধন্যবাদ। এখন নতুন পাঠ্য বই এলো, ভোট টাকাতি ইতিহাস আমরা আলোচনা করেছি আর কি। শেষ পৃষ্ঠায় আমরা আসতে পারি এখন। শেষ পৃষ্ঠায় ন্যায় বিচারের আশায় রোহিঙ্গাদের কথাটা বলতে দিয়ে আমরা শেষ করে নিতে পারি এই অংশটুকু। জাতীয় পত্রিকা পড়া। ন্যায় বিচারের আশায় রোহিঙ্গারা, এখানে লেখা আছে যে হাসিনার আমলের মামলায় সহযোগিতা পায়নি গাম্বিয়া, বিচার থেকে দৃষ্টি ফেরাতে ফের সীমান্তে উত্তেজনা। তো ন্যায় বিচার আসলে আমরা সব ক্ষেত্রেই ন্যায় বিচারের প্রত্যাশা করি, কারণ সে যে বৈষম্যহীন একটা সমাজে, বৈষম্যহীন সমাজ ব্যবস্থায় প্রত্যেকে আশা করি। সে যে কোনো দেশে দেখবে সংবিধানে এই বৈষম্যহীনতার কথা লেখা থাকে, কিন্তু আসলে কি হয় সেটা প্রয়োগ হয় না। যদিও আমি কথা বলি যে রোহিঙ্গারা বাংলাদেশে আসছে, কিন্তু এটা বাংলাদেশ আর এই রোহিঙ্গাদের মধ্যে সীমাবদ্ধ নাই, কিন্তু এটার সাথে বিশ্ব জড়িত হয়ে আছে, কিন্তু এটা একটা খুব টাফ ব্যাপার। আচ্ছা, রোহিঙ্গারা যে বাংলাদেশে এসছে, আসলে সেই সময় যে বলি আমরা, আমাদের দেশে এমনিতেই জনসংখ্যা অনেক বেশি,
আর যখন যারা আর কি আমাদের দেশকে বলে, আমি আপনাকে যখন বলবো যে আপনি একটু সাহায্য করেন, আমার সাহায্য করার ক্ষমতা থাকলে আমারই করা উচিত। আমি তো আপনার ঘাড়ে চাপিয়ে দিতে পারি না মানবতার, কারণ আপনারও তো দেশ আছে, আপনার জনগোষ্ঠী আছে। জাতি আশা হ্যাঁ, করবে ন্যায় বিচারের ন্যায় আশায় এবং যারা যেন ন্যায় বিচার ন্যায় বিচার, পায়। সবাই ন্যায় এবং বিচার পাচ্ছে। যেহেতু এটাকে জাতিসংঘ পর্যন্ত কিন্তু অবজারভেশন করতেছে, এটা আমেরিকা তো আছে, জাতিসংঘ তার সাথে কিন্তু জড়িত আছে। এটা নিয়ে কিন্তু একটা, আমি আগেও বলেছি, একটা টাফ ব্যাপার। তারপরে এটা সমাধান হোক, বাংলাদেশটা শান্তির দেশ হোক। অবশ্যই। প্রিয় দর্শক, আমরা জাতীয় পত্রিকা শেষ করে স্থানীয় দৈনিকের দিকে আসছি। প্রথমে নিচ্ছি আমি জালালাবাদ, তারপরে নিব শুভ প্রতিদিন। আচ্ছা। জালালাবাদের প্রথম খবর যেটা পড়ে শোনাচ্ছি, বরাদ্দ কমছে মেগা প্রকল্পে। ঢাকা সিলেট 4 লেনে কমছে 55 কোটি। গ্যাস পাস হতে পারে আজকের এনসি এনইসি সভায়। এখানে একটা কথা কিন্তু দেখেন, একটু অশনি সংকেতের মতো লাগছে যে বরাদ্দ কমছে মেগা প্রকল্প। বরাদ্দ কমে কিন্তু মূল কাজের দিকে আমরা কি সেখানে স্যাটিসফ্যাকশন হতে পারবো কিনা সেটাও ভেবে দেখার দরকার। এটা কিন্তু এর একবার সাইফুর রহমানের সময় কিন্তু একবার হয়েছিল, সিলেটের রাস্তা কেটে চিটাগাঙ্গের দিকে নেওয়া হয়েছিল। এটা এই ধরনের যদি কিছু হয় তাহলে তো আমাদের জন্য একটা অন্য ধরনের, ঢাকা সিলেটের এই সড়ক নিয়ে আরো কিছু প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। আমরা আশা করব যেভাবে প্রকল্পটি দাঁড় করানো না, হয়েছে আমাদের প্রকল্প, আমাদের দেশের আমরা যেটা দেখেছি প্রকল্পের বিষয়টা, যে কোনো প্রকল্পই প্রথম হচ্ছে গিয়ে সময় মতো হয় না। প্রকল্পের যে সময় নির্ধারণ করা থাকে সেই সময় মতো হয় না। আমরা ওদিকে যাচ্ছি না, আমরা যাচ্ছি যে প্রকল্প কাটছাট করা হচ্ছে এই দিকেই। তারপরে দেখেন কখনো কখনো আপনি প্রকল্প যেমন নির্ধারিত সময় হয় না, আবার বেশিরভাগ সময় দেখা যায় প্রকল্প মানে বর্ধিত করে, টাকা পয়সা বর্ধিত করে। এখন তো দেখলেন তো কমিয়েছে। হ্যাঁ, অনেক টাকা, যেটা আপনার মানে 5,000 টাকা হবে, রাস্তার পরিধিটা তাহলে কমে আসবে, এরকম কিছু একটা হবে। কমাটা আপনি কত বরাদ্দ দিয়েছে, অত বরাদ্দ লাগে কিনা সেটা আমরা কিন্তু এখনো নিজে, আমরা যেহেতু এগুলোর ব্যাপারে স্পেশালিস্ট না, কিন্তু কত টাকা লাগে এটাও কিন্তু আমরা জানি না। এই খবরের পর আমরা দেখবো যে প্রকল্প ঠিক আছে, টাকা কমিয়েছে, তখনই আমরা ধন্যবাদ। না, বিগত দিনে দেখা গেছে যে প্রকল্প যতদিন বাড়ায় আবার প্রকল্পের টাকা বাড়ায়, বরাদ্দটা বাড়িয়ে দেয়। এই যে মানে অবহেলা করে তারা কাজে, কিন্তু সেটা একটা আরেকটা দিক, কিন্তু আজকে বক্তব্য কিন্তু আরেকটা দিক আসছে, অন্য দিক আসছে। আমি যেটা বলছিলাম, জনগণ আশা করবে প্রকল্প যেন তার সঠিক থাকে, টাকা কমলে তো দেশের জন্যই ভালো হবে। হ্যাঁ, কমলে ভালো। আসছে অন্য খবরে, মূল্যস্ফীতি নিয়ে অশনি সংকেত। আরো একটা অত্যন্ত জনগুরুত্বপূর্ণ খবর এটা। জিনিসপত্রের দাম আরো বাড়ার শঙ্কা। ওই যে একটা বলা না, প্রবাদ বাক্য, মরার উপর খাড়ার। প্রত্যেকটা জিনিসের দাম বাড়তি, বিশেষ করে সয়াবিন তেল, তারপর হচ্ছে যে গ্যাস পাওয়া যাচ্ছে না। একদিকে দাম বৃদ্ধি, অন্যদিকে গ্যাস পাওয়া যাচ্ছে না। এর উপর মূল্যস্ফীতি নিয়ে অশনি সংকেত বলা হচ্ছে পত্রিকায়। আমরা এগুলো খবর আশা করছি না, যারা সংশ্লিষ্ট দায়িত্বশীল আছে তারা যেন কি আপনাদের বক্তব্য এটা বলেন। মূল্যস্ফীতি না, আমরা তো মানে সাধারণের, আমরা যারা জনগণ, যারা মানে আমরা যে কোনো দেশে যে কোনো নাগরিক, যে কোনো মানুষ, প্রথম হচ্ছে তার জীবন, তার এই খাবার দাবার যে মৌলিক যে চাহিদার মধ্যে একটা তার খাবার দাবার রয়েছে একটা। কিন্তু আমরা যাই করি না কেন, আমাদের যে দেশেরই যে আইন থাকুক না কেন, সবগুলো জনগণের স্বার্থে এবং জনগণকে বাঁচিয়ে রাখার জন্য। আর বাঁচিয়ে রাখার প্রথম হচ্ছে গিয়ে মানুষ তো খেয়ে পরে বাঁচবে, স্বাস্থ্যের দরকার, খাদ্যের দরকার। সেটা যদি বেড়ে যায়, তাদের যদি আয় না বাড়ে, তবে মানুষ বাঁচবে কি করে? যত আইনই করা হোক না কেন, কোনো আইনই কোনো কাজে লাগবে না, কারণ আমাদের আগে বাঁচার দরকার। এবং সেই জনগণের যদি দাম যে পরিমাণ বাড়ানো এখন আছে, যে কোনো জিনিসে হাত দিলেন দাম বেশি, কিন্তু সে ধরনের আয় বাড়ছে না। জনগণের সংখ্যা নিয়ে সুন্দর বিশ্লেষণ শুনলাম আপনার। আর সিলেটের টপ অফ দি নিউজ আর কি, যেহেতু শাহজালাল ইউনিভার্সিটি অনেক আন্দোলনের ফসল আমাদের। 1566 আসনের বিপরীতে সাবির ভর্তি যুদ্ধে ৭৫,০০০ পরীক্ষার্থী, অনলি 1500 জন্য ৭৫,০০০। যারা প্রকৃত মেধাবী তারা টিকে যাক, আর এখানে বিকল্প আর কিছু না করলে অবস্থাটা কি অবস্থা দেখেন। না, আসলে এখানে মাত্র মানে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বা মানে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, আর তাদের যে আসন আর হচ্ছে গিয়ে যে মানে শিক্ষার্থীর সংখ্যা এবং আসনের সংখ্যার মধ্যে অনেক মানে রেশিওটা অনেক, মানে ৭৪,০০০ মাইনাস হয়ে যাবে এখান থেকে। হ্যাঁ, ৭৪ বা ৭৩,০০০ যাই হোক বাদ যাবে, কিন্তু আমাদের কথা হচ্ছে যে আসন সংখ্যা বাড়ানো হোক, আসন সংখ্যা বাড়ানো হোক। থ্যাংক ইউ, এই কথাটুকু অত্যন্ত মূল্যবান কথা বলেছেন আপনি। আরো খবর পড়ছি আমি, সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নে নিরলস কাজ করছে উপদেষ্টা। আরো খবর,
আবারও বিশ্ব সেরা বিজ্ঞানীর তালিকায় ডক্টর সাইদুর, মালয়েশিয়ার প্রতিনিধি। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন বাংলাদেশি। এটা আমাদের জন্য অভিনন্দন, অত্যন্ত গর্বের। তাদেরকে আমরা অভিনন্দন গর্বিত। জানাই। ধন্যবাদ। প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে ডাক সম্পাদকীয় মন্ডলীর সভাপতি রাগিব আলীর মত বিনিময়। সদ্য নির্বাচন হয়ে গেল। নির্বাচনে সাধারণত সাংবাদিকরা একটা মিলন করে। রাগিব আলীর শুভেচ্ছা বিনিময় শুভেচ্ছা অনুষ্ঠান। বিনিময় করেছিল ওনার সাথে। জাফলংয়ে পেলোডোরে পিষ্ট হয়ে যুবক নিহত। এই পর্যটকের জন্য মানুষ আনন্দে যায়, সেখানে নিহত হচ্ছে। ওসমানী নগরে সংঘর্ষে যুবক নিহত। দুটি খবরই মর্মান্তিক খবর। ঝড়ে গাজা বিপর্যস্ত। আরো কিছু খবর আছে, পড়া হয়নি। আপিল শুনানির দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন 58 জন, এটা আমরা আগে থেকে জেনেছি। জামাতের আমিরের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎকার। নির্বাচন ঘুরে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সরকার প্রস্তুত, প্রধান উপদেষ্টা। আসছে শেষ পৃষ্ঠায় আপনি শিক্ষক ছিলেন, একটা শিক্ষকের একটা ছবি সহ খবর আসছে, এটা একটু পড়ে শোনানোর চেষ্টা করছি। উপজেলা স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক রফিকুল। সিলেটের দক্ষিণ সুরমার উপজেলার আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন। অভিনন্দন তাকে। এবং পার্সোনালি এই স্কুলটার সাথে এবং এই শিক্ষকের সাথে আমারও সরাসরি একটা পরিচয় আছে। মনটা খুব খুশি লাগছে ওনার এই ইয়া দেখি আর কি। আরো এগিয়ে যাক অন্যান্য স্কুলের পাশাপাশি। আরো খবর, নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অঙ্গীকার। আরিফুল চৌধুরী গোয়েনঘাট হচ্ছে কোম্পানিগঞ্জের প্রার্থী। ছাত্রদলই দেশ গড়ার ভবিষ্যৎ শক্তি, এম এ মালিক দক্ষিণ সুরমা প্রার্থী বিএনপি। স্বাস্থ্য খাতের উন্নয়নে জিয়ার অবদান অবিস্মরণীয়, খন্দকার মুক্তাদির তার নির্বাচনী ক্যাম্পিং এ বলেছেন, জিয়াউর রহমানের কথা তুলে ধরেছেন। পেন হিল প্রথম বিভাগ ক্রিকেট লিগে জয় পেয়েছে অনির্বাণ। অভিনন্দন যারা বিজয়ী হয়েছেন। সুলতানুল হুফাজ বোর্ডের পুরস্কার বিতরণী। কুলাউড়া ভারতীয় সিগারেট জব্দ। সাবির ভর্তি পরীক্ষায় এসএমপির বিশেষ নির্দেশনা। জুড়িতে অবৈধ মাটি কাটার দায়ে আটক 3। নগরীতে 10 হকারকে অর্থ ও কারাদণ্ড। এই ছিল শেষ পৃষ্ঠায়। একটু ভিতরে কথা পড়ার পরে আপনার কাছে আসছে। ভিতরে কিছু খবর আছে আরো, বিশেষ করে আমরা সম্পাদকীয় কলমটা পড়ে থাকি। সম্পাদকীয় কলমে আজকে জুলাই বিপ্লব নিয়ে বিশ্বকার। আসলে জুলাই বিপ্লব বিভিন্ন ভাবে কথা হচ্ছে, তারা অবশ্যই সম্মানীয়, তারা জুলাই একটা আন্দোলন করেছে, কিন্তু এখানে জুলাই বিপ্লবে যারা করেছে তাদের মধ্যে থেকে অনেক অন্য ধরনের কথা এই নিয়েই আজকে সম্পাদকীয়। তারপরে আসছে আপনার কাছে আবারও বিশ্লেষণের জন্য। খবর বিশ্লেষণে প্রথম পাতায় এটা তো আলোচনা করেছেন পড়ার সাথে সাথে। এইটা একটা গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে। প্রাথমিকের পরীক্ষা বাতিল যেটা নিয়ে আসছেন, বানিয়েছে অভিযোগ প্রমাণিত হলে প্রাথমিকের পরীক্ষা বাতিল। একটু কথা বলেন তাহলে সুন্দর হবে আর কি। হঠাৎ করে গেল। আমরা দুঃখিত প্রিয় দর্শক, যিনি পর্যালোচনা করেছিলেন একটু সমস্যা হয় তার বেলাতে। আমরা আবার শুরু করে যাচ্ছি। যেটা বলতে চাচ্ছিলেন আপনি, আমি সবচেয়ে খুব দুঃখজনক, এবং এটা একটি আমার দেশের যে কোনো এই ব্যবস্থার উপরে একটা অশনি সংকেত যে কত ধরনের মানুষ জালিয়াতি করতে পারে। এবার দেখলাম একদম এটা অভিনব কায়দায় এসে প্রশ্নপত্র যে ফাঁস করেছে এবং ডিভাইস রেখেছে কানের মধ্যে, এবং 52 জন পরীক্ষার্থী তাদেরকে যারা চাকরির জন্য ছিলেন তাদেরকে 52 জনকে এই কানের ডিভাইসে পাওয়া গেছে। এটা ইলেকট্রনিক মিডিয়াতে দেখানো হয়েছে। হ্যাঁ, এবং একটা জিনিস এবং কত ধরনের খারাপ এটা, এবং তার মেন্টালিটিটা মানুষের কত দূর যেতে পারে। এবং সবচেয়ে ধন্যবাদ দেই যারা প্রযুক্তি যেমন এগিয়ে যাচ্ছে, এই প্রযুক্তির এই যে আধুনিকতা কিন্তু প্রতারণার আধুনিকতা এগিয়ে যাচ্ছে। মানুষ প্রযুক্তি তো ভালো, কিন্তু আমরা প্রযুক্তিকে ব্যবহার করছি খারাপ কাজে। সুতরাং আমাদেরকে সচেতন থাকতে হবে, প্রযুক্তিকে জানি আমরা আমাদের উন্নয়নে ব্যবহার করি, অসৎ কাজে জানি করি না। এবং ধন্যবাদ যে যারা
এটা মানে ধরতে পেরেছেন এবং তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত এবং তাদেরকে যে কোনো পরীক্ষা থেকে বাদ দেওয়া উচিত বলেই আমি আমার 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 মনে হয় প্রত্যেকটা মতামত। খবরই আমরা বিশ্লেষণ করেছি। আমরা আরেকটি পত্রিকা বাকি আছে। আচ্ছা ওকে, প্রিয় দর্শক, আমাদের সময় আমাদেরকে গতি দিচ্ছে না বেশি, যেহেতু আরেকটি পত্রিকা আমাদের হাতে আছে। শুভ প্রতিদিন। ইরান আমেরিকা মুখোমুখি, পাল্টাপাল্টি হামলার হুমকি। কয়েকদিন থেকে এই ঘটনা আমরা শুনে আসছি। দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন 58 জন। হজ ফ্লাইট শুরু তারিখ ঘোষণা। এটা মুসলিম জাহানের জন্য একটা সবচেয়ে সুখবর এবং একটা গুরুত্বপূর্ণ কাজ এটা। চলতি বছর হজ ফ্লাইট শুরু হচ্ছে 18 এপ্রিল। এক্ষেত্রে হজ এজেন্সি এবং এয়ারলাইন্স সৌদি আরবের নির্দেশনা মেনে হজ প্যাকেজ গাইডলাইন 2026-এর একটি নির্দেশনা তৈরি করা হয়েছে। আমরা প্রতি বছরে দেখি, এটা নিয়ে আলোচনা আমি করিনি, প্রতি বছরই আমরা দেখি যে হজ নিয়ে, হজ যাত্রীদের বিমানের ফ্লাইট টিকিট নিয়ে একটা কিছু না কিছু একটা হজবরল হয়। আজকে যে গাইডলাইন দেওয়া হয়েছে, এই লাইনে যদি হয় তাহলে আশা করি আর এয়ারলাইন্স প্রতিবারই আসলে এরকম গাইডলাইনটা কিন্তু প্রতিবারই দেয়া হয়, কিন্তু মানা হয় না। আমি মনে করি যে যেহেতু একটা পবিত্র কাজে যাচ্ছেন তারা, কাজটা যেন মানে হজটা ফ্লাইটটা ঠিক মতো শিডিউলটা ঠিক থাকে এবং ওখানে যারা যারা আর কি পাঠিয়েছেন, যারা আর কি ট্রাভেল এজেন্সি আছে, এপ্রিল মাসে হবে, যেহেতু প্রথম সময় আছে, হচ্ছে ফেব্রুয়ারি মার্চ থেকে 3 মাসের এখনো সময় আছে। আশা করি এখন আগার মতো হবে না, এখন থেকে সুন্দরভাবে চলবে। আরো খবর পড়ে নেই। প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন সুনামগঞ্জে উপদেষ্টার বিদ্যালয় পরিদর্শন। হাওড়ে সরকারি জমি লুট, জরিমানা হলেও ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা। এটা সবসময় থাকে। উসমানীনগরে 2 পক্ষের সংঘর্ষ, 1 আহত 12। অত্যন্ত মর্মান্তিক খবর এগুলো। স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির হত্যার ঘটনায় 4 জন গ্রেপ্তার। বিয়ানীবাজারে ঝুঁকিপূর্ণ 45টি ভোট কেন্দ্র গড়ে তোলা হবে নিশ্চিত নিরাপত্তা। আমরা বলি হ্যাঁ, নিরাপত্তা এটাই যেন ভোট কেন্দ্রগুলো যেন অবশ্যই নিরাপত্তা থাকে এবং যেন সঠিক ভোট দেয়। ঝুঁকিপূর্ণ যখন নিশ্চিহ্নিত হয়েছে সেটা তো গুরুত্ব থাকবে। সবগুলো আপনার সাথে আমি একমত হয়ে কথাটি বললাম। আসছে শেষ পৃষ্ঠায় কিছু খবর আছে। শেষ পৃষ্ঠায় যে খবর আছে, কোনটা দিয়ে আপনি ইয়া করবেন? এটা তো সবই আমরা আলোচনা করেছি। আমরা অন্য পত্রিকায় চলে যাই নাকি? শেষ হয়ে গেছে পত্রিকা, আমরা পত্রিকা বলতে কি অন্য খবরে চলে যাই? এই যে প্রাক্তন এটা ভালো শেষ খবর দিয়ে দেন যে ফুটবলে আমাদের যে বাংলাদেশের বিষয়ে প্রস্তুতির ঘাটতি থাকলে আত্মবিশ্বাস সাবিনারা, বাংলাদেশের কিন্তু সবচেয়ে জনপ্রিয় খেলা ছিল একসময় ফুটবল। হ্যাঁ, এবং এখানে সাবিনারা যে আত্মবিশ্বাসী, আমরাও চাই যে তারা এগিয়ে যাক এবং তারা জয়ী হোক। এর মধ্যে থেকে না হয় আজকে শেষ করেন। সুন্দর একটি সুখবর এবং সুন্দর মেসেজ দিয়ে শেষ করলেন। অতিথিকে অনেক অনেক ধন্যবাদ। সুন্দর সুন্দর বিশ্লেষণ, বিশেষ করে শিক্ষা নিয়ে যে কথাটি আসছে, গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আপনি। প্রিয় দর্শক, সময়ের অভাবে আমরা আর বিশ্লেষণে যেতে পারলাম না। ইনশাল্লাহ আগামীকালকে আবারও নতুন 3টি পত্রিকা এবং নতুন অতিথিকে নিয়ে আমরা যথাসময়ে এসএলটি স্টুডিওতে হাজির হব। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। আর পরিশেষে বলবো যে যারা আমাদেরকে সহযোগিতা করে এই অনুষ্ঠান সম্প্রচারে, আজকে মালঞ্চ বুক সেন্টার আমাদের সম্প্রচারে সহযোগিতা করেছেন, তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ধন্যবাদ প্রিয় দর্শক, ধন্যবাদ আজকের অতিথি। ধন্যবাদ আপনি।